কোরআনের এমন একটি সূরা আছে যেটা আমরা অনেকেই সকলেই পারি, কিন্তু এটার ফজিলত কি, এটার মর্যাদা কি আমরা অনেকেই জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, হে সাহাবায়ে কেরাম, কোরআনের 3 ভাগের 1 ভাগ প্রতি রাতে পাঠ করতে কি তোমরা অক্ষম? তোমরা কি সক্ষম না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন, প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ কার পক্ষে পাঠ করা সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যে ব্যক্তি কোরআনের একটি সূরা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা একবার পাঠ করলো, সে যেন কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ সে পাঠ করলো। সুবহানাল্লাহ। কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করলে যে সওয়াব, কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমতুল্য সে সওয়াব অর্জন করে ফেললো। সুবহানাল্লাহ। আরেক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনের একটি সূরাকে অনেক মহব্বত করি, ওটা আমার কাছে অনেক প্রিয়, সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা আমার কাছে অনেক প্রিয়, অনেক মহব্বতের, এটা আমি নামাজে পড়তে অনেক ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করলো, সে যেন পূর্ণ কোরআন পড়লো, অর্থাৎ পূর্ণ কোরআন খতমের সওয়াব সে অর্জন করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস সকাল বিকাল একবার পাঠ করলো, সকাল বিকাল একবার পাঠ করলো, তার ঈমানের সমস্ত ত্রুটি মুছে যাবে এবং সে শিরক থেকে সে মুক্ত থাকতে পারবে। সুবহানাল্লাহ। অন্য riwayate আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 100 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার 50 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য riwayate আছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হবে। যে ব্যক্তি 20 বার পাঠ করবে, তার জন্য জান্নাতে 2টি মহল তৈরি করা হবে। যে ব্যক্তি 30 বার পাঠ করবে সূরা ইখলাস, তার জন্য 3টি জান্নাতে মহল তৈরি করা হবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোয়ার সময় ডান কাতে শুয়ে 100 বার সূরা ইখলাস পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন তাকে ডান দিক থেকে তাকে জান্নাতের ডান দিক থেকে তাকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তিকে ফুক দিবে, সে শিফা অর্জন করতে পারবে, তাকে আল্লাহ সুস্থ করে দিবে। এজন্য আমরা দৈনিক হলেও একবার, কমপক্ষে একবার হলেও সকাল বিকাল আমরা সূরা ইখলাস পাঠ করব।